पूर्वी खबर। জ্ঞাপন দিচ্ছি, একটু জোরে বলুন। অবস্থান বিক্ষোভ কর্মসূচি আমাদের কেন্দ্রীয় কমিটি রাজ্যের বিভিন্ন জেলায় গত 4 তারিখ থেকে শুরু হয়েছে। 6-7 আমরা শেষ তারিখে আমাদের এই যে আন্দোলন করছি। আমাদের দাবি এখানে উত্থাপন হয়েছে 8 দফা দাবি। তার সমর্থনে বক্তব্য সমস্ত বক্তব্যকে নিয়ে এখানে সভা থেকে প্রস্তাব গৃহীত হয়েছে। সেই গৃহীত প্রস্তাব নিয়ে একটু আগে আমাদের ডিএমের কাছে প্রতিনিধিরা গিয়ে আমাদের ডিএমের সঙ্গে আমাদের বক্তব্য তুলে ধরা হয়েছে। ডিএম সহমত প্রকাশ করেছে এবং এই দাবি যে কটা আছে এগুলো খুব মৌলিক দাবি। আমাদের জীবন যন্ত্রণাকে সামনে রেখে দীর্ঘদিন ধরে বকেয়া দিয়ে বাকি রয়েছে এবং সেন্ট্রালের যে আইসিপিআই হারের যে বকেয়া দিয়ে দিতে হবে, এটা সুপ্রিম কোর্টের চেষ্টা রয়েছে। আমরা এই দাবি রেখেছি যে বকেয়া দিয়ে আমাদের আমরা বলেছি যে ন্যূনতম পেনশন 13,000 হোক সকলের জন্য, এবং আমাদের যে পেনশন ব্যবস্থা নয়া পেনশন ব্যবস্থা সেটা বাতিল করে। আমরা আরো বলেছি নয়া সমকোট, যে 4টে সমকোট যেটা আমাদের অর্জিত দীর্ঘদিনের যে আইন ছিল সময়, এবং সমস্ত বাতিল করে 4টি যে নয়া কোড হয়েছে সেটা আমরা বাতিল করার কথা বলেছি। এবং আমাদের যে শূন্য পদে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হোক বেকার ছেলে মেয়েদের কথা ভেবে আমরা এই দাবি আমরা রেখেছি। আমাদের বলেছি যে পেনশন রেলে জার্নির সময় তাদের সেখানে একটা কনসেশন দেওয়া হতো। সেই কনসেশন আমাদের এই 2020 অর্থাৎ যখন হলো ওই ভাইরাসের ধাক্কা এলো তখন থেকে সেটা বন্ধ করে দেওয়া। আমরা বলছি যে আগে যেটা ছিল পেনশন, আমাদের পেনশন অধিকার পেতাম রেলের কনসেশন, সেটা আমাদের ফিরে দিতে হবে। এবং বিভাজন রাজনীতি চলছে, গণতান্ত্রিক ব্যবস্থা নষ্ট করে ব্যবস্থা চলছে, দুর্নীতি চরম জায়গা আছে। এই সমস্ত বিষয়ে আমাদের দাবি উত্থাপন করা। আপনার নাম, কারা কারা আছে আপনার সাথে, আর কারা কারা আমাদের সঙ্গে? এখানে এলআইসি পেনশন অ্যাসোসিয়েশনটা বক্তব্য রাখছেন, পেনশন সমিতির নামগুলো কিছু বলে দিন, কারা কারা? পার্টি এলআইসি পেনশন অ্যাসোসিয়েশন সুব্রত সিনহা, তিনি ব্যাংকের পেনশন অ্যাসোসিয়েশনের নেতৃত্ব এসেছিলেন। অনুভূতি চ্যাটার্জি, তিনি বাড়ি জেলার অন্যতম জয়েন্ট গভর্নর, তিনি রেখেছেন। এছাড়া আরো সংগঠন রয়েছে। चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।